সরস্বতী পুজো না, আমি শুধু হাত দিয়ে পুষ্পাঞ্জলি ফুল ছড়াই বুঝি, গার্লফ্রেন্ড নেই তো বুঝবো কি করে? আমি কোথাও না কোথাও বিশ্বাস করি যে যার ট্যালেন্ট আছে সে সরস্বতী পুজোয় মেয়ে নিয়ে বাইকে ঘুরতে পারে। আমি ব্যতিক্রম, আমার বেলা আমি ব্যতিক্রম। আমার এতে একটু দুঃখ নেই, আমার বন্ধুর গার্লফ্রেন্ড কেন? ভগবান কি দেখতে পায় না? আমার বন্ধুর গার্লফ্রেন্ড, আর আমি কি করবো? না আমারও গার্লফ্রেন্ড করে দিই, না আমার বন্ধুর ব্রেকআপ করে দিই, দুজনে একসঙ্গে থাকে। ভাই আমাদের দেশে ঋতু হচ্ছে 6টা: গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, হেমন্তকাল, শীতকাল, বসন্তকাল। কিন্তু বাঙালির ক্ষেত্রে ঋতু 7টা। আমি বলে দিচ্ছি একটা কি বেশি। হালকা হালকা গরমকাল আসলে আমরা বুঝি গ্রীষ্মকাল আসছে, হালকা হালকা শীত পড়লে আমরা বুঝি শীতকাল আসছে, আর সরস্বতী পুজো আসলে আমরা বুঝি প্রেমের কাল আসছে। আমরা শুনে কি করবো? আমার তো গার্লফ্রেন্ড, আমি শুনে কি ধুমা দেবো? ভাই একটা হাসির কথা বলবো, শুনবে? এবার সরস্বতী পুজো আমার গার্লফ্রেন্ড হচ্ছিল। সেটা আমার বন্ধুর গার্লফ্রেন্ডের বান্ধবী ছিল। হ্যাঁ ঠিকই শুনেছো, ঠিক শুনেছো। এবার আমার তো বুঝতেই পারছো, তারপরে আমি আমার বন্ধুর গার্লফ্রেন্ডকে বললাম, বৌদি দাও। বলছে এই দুষ্টু, একটু আগেই তো দিলাম, আবার কত দেবো? বৌদি ওই দেওয়ার কথা বলি, আমার বান্ধবীকে দাও। দিয়ে বলছে আচ্ছা দেখছি, নিয়ে বললো। তারপর থেকে দেখি মেয়েটা তাকায় আর হাসে, শুধু হেসেই যায়। টিউশন যাচ্ছে পড়তে, আমার দিকে তাকিয়ে হেসে যাচ্ছে, আসছে পড়তে থেকে বাড়ি আসছে, আমার দিকে তাকিয়ে হেসে আসছে। তাই সব সময় আসছে, আমি ঘুমের স্বপ্ন দেখছি, হাসছে, তাও হাসছে, মানে হেসেই যাচ্ছে। কিছুদিন আগে দেখা হলো, তখন হাসছিল। ভাই সরস্বতী পুজো কিছুদিন আগে দেখা হলো, তখন হাসছিল। কিন্তু এইবার আমি বুঝলাম সে কেন হাসছিল। কারণ তার দরকার ছিল মাথার ডাক্তারের, আর আমি তাকে দিয়েছি কি ভালোবাসা। কি বলো, এখন খ্যাপা ছিল তো, আমারও অভাব ছিল খ্যাপা গার্লফ্রেন্ডে, কিন্তু